জয় হিন্দ। 7 নিউজের লাইভে সকলকে স্বাগত। প্রত্যেক সপ্তাহে বাজার দর আমরা বিভিন্ন বাজার থেকে তুলে ধরি, আর এই মুহূর্তে যে গঙ্গাসাগর থেকে বিভিন্ন খবরের আপডেট দিচ্ছি, তেমনই গঙ্গাসাগরের বাজারে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে প্রচুর পুণ্যার্থী আসে প্রতি বছর, এবং যে বাজারে এই পুণ্যার্থীরা এসে এই সবজি কেনে, অর্থাৎ এই সবজিগুলো যে কলকাতা থেকে আসছে কি কোথা থেকে আসছে আমরা দেখে নেব, এবং এই বাজারের গঙ্গাসাগরের সময় পরিস্থিতি কেমন, বাজারে সবজি যেগুলো বিক্রি হচ্ছে সেই দাম কেমন, সবটাই আপনাদের তুলে ধরবো। সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাবো। দেখতে পাচ্ছেন যে ছবি আপনাদের কাছে সরাসরি দেখাচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে গঙ্গাসাগরের বাজারের ছবি। সচরাচর আপনাদের যেটা প্রতিনিয়ত আমরা দেখাই কলকাতার বিভিন্ন জায়গার বাজারের ছবি, আর এই সময় যেহেতু গঙ্গাসাগরের থেকে বিভিন্ন আপডেট যেমন তুলে ধরছি, পাশাপাশি সেই বাজারের আপডেটটা আপনাদের কাছে তুলে ধরলাম যে এই বাজারে আমাদের কলকাতার থেকে কি এখানে এই মুহূর্তে মেলার সময় কি দাম বেশি না একই দাম আছে। এখন দেখতে পাচ্ছি দোকানে এসে বিভিন্ন সবজি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, ফুলকপি থেকে আরম্ভ করে বাঁধাকপি থেকে আরম্ভ করে বেগুন থেকে আরম্ভ করে কড়াইশুঁটি আছে, টমেটো আছে, কুমড়ো আছে, বিট গাজর আছে, যা মানে দরকার নিত্য সব কিছুই আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি বাজারে কিন্তু ভিড়ও আমরা দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ আছে যে বাজার করতে এসছে, এবং অবশ্যই সেই ছবি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি গঙ্গাসাগর থেকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দোকানে আলু রয়েছে, টমেটো রয়েছে, লঙ্কা রয়েছে, পাশাপাশি কিন্তু প্রচুর জিনিসপত্র মজুদ রয়েছে। যেহেতু গঙ্গাসাগরে প্রতি বছরই যে প্রচুর মানুষ আসে এই গঙ্গাসাগর মেলা, সেই হিসাবে কিন্তু অর্থাৎ বিভিন্ন সবজি কিন্তু ভর্তি রয়েছে। এখানে লোক যারা রয়েছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। আপনি কি গঙ্গাসাগরে ঘুরতে এসেছেন? হ্যাঁ, গঙ্গাসাগরে বছর আসেন? প্রত্যেক বছর আমাদের দল আসে। এবার আমি প্রথম এসেছি। এই যে সবজি কিনতে এসেছেন তো? হ্যাঁ, সবজি কিনলেন। আর টমেটো কিনেছি, কাঁচা আলু কিনেছি, পেঁয়াজ কিনেছি, বাঁধাকপি কিনেছি। আপনারা থাকেন কোথায়? আমরা থাকি ওই দলের সঙ্গে এসেছি, যে আমরা থাকি বেহালা। অর্থাৎ বেহালায় যে ধরনের সবজি কিনছেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে গঙ্গাসাগরে এসে এখানে দাম বেশি লাগলো না একই লাগলো না যা দাম তাই? না, একই লেগেছে, দাম একই। কি দামে কি কিনলেন আপনি এই মুহূর্তে? বাঁধাকপি 20 টাকা কিলো কিনলেন। হ্যাঁ, টমেটো 30 টাকা কিলো। আচ্ছা। পেঁয়াজ 50 টাকা কিলো, মটরশুঁটি 50 টাকা। বলতেই পারেন যে কলকাতা যেমন দাম তেমনই মেলার সময় এসে সবজির দাম একদম একই দাম রয়েছে আমাদের এখানে। প্রত্যেক বছরই এরকমই পান? হ্যাঁ, প্রত্যেক বছরই এরকমই আমরা। এই যে কলকাতা আমরা যেমন প্রচুর সবজি পাই, এখানেও কি সেই ধরনের সব ধরনের সবজি এখানে আছে? কোনো রকম অসুবিধা হয় না? না। এই গঙ্গাসাগরে এসেছেন, কোনো রকম অসুবিধা হয়েছে? কোনো রকম অসুবিধা হয়নি, অতি সুন্দর ব্যবস্থাপনা আমাদের সরকার এবার দিয়েছে। অর্থাৎ বাজারে এসে যা চাইছেন সবই পাচ্ছি। আপনার নাম? আমার নাম গৌতম মিত্র। অর্থাৎ শোনাই গেল যে এই গঙ্গাসাগরের সময় এসে যে ধরনের সবজি দরকার, অর্থাৎ কলকাতা যেরকম দাম আমরা দেখতে পারি, এখানেও কিন্তু সেরকমই দামই আমরা সবজি পাচ্ছে, সেরকমই একটা মানে যে কিনতে এসছে তিনি জানালেন। আমি এই মুহূর্তে যে দোকানে দাঁড়িয়ে আছি, সেই দোকানের যার দোকান তার সঙ্গে একটু কথা বলে নেব, দামগুলো জেনে নেব সবজির কেমন কি দাম আছে। দাদা, এই যে গঙ্গাসাগরের সময় যে আমরা সবজি যে বিক্রি করেন আপনারা, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি দাম কি বেশি না কম থাকে একই সময়? না, বরাবর প্রায় একই থাকে। মানে বাজার কেমন যাচ্ছে এবছর? বাজার মোটামুটি খুব একটা ভালো নয়, খুব একটা মন্দা নয়। আগের বছরের তুলনায় প্রায় সেম ক্যাটাগরি একই রকমই দাম আছে। আচ্ছা, একটু আলুর দামটা বলুন তো। এই আলুটা নতুন আলু, এটা 18 টাকা কিলো। এটা কত করে? এটা 18 টাকা কিলো। আচ্ছা, এখন 18 টাকা বিক্রি হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আপনার দোকানে তো দেখতে পাচ্ছি পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজ রয়েছে, এটা 40 টাকা কিলো। এটা যারা বেশি নেয় তারা 35 টাকা করে কিলো দেয়। মানে সাগর মেলার সময়? হ্যাঁ, সাগর মেলার সময়। এই টমেটো দেখছি। হ্যাঁ, টমেটোটা এটা 30 টাকা কিলো। 30 টাকা? হ্যাঁ, 30 টাকা। আর আপনাদের লঙ্কা কত করে? লঙ্কা ওটা 8 টাকা 100। 8 টাকা 100? হ্যাঁ। আর এই ক্যাপসিকাম? ক্যাপসিকাম ওটা 130 টাকা এটা কিলো। আর এই যে আমরা সিম দেখতে পাচ্ছি। হ্যাঁ, সিম ওটা 35 টাকা কিলো। কত? 35 টাকা কিলো। আর এই যে শীতের সময় কড়াইশুঁটি ওটা 60 টাকা কিলো। ওটা মানে কলকাতার সঙ্গে কোনো ডিফারেন্স নেই না, প্রায় সেম ক্যাটাগরি একই দাম। লেবু 4টে 10। 4টে 10। পাশাপাশি এখানে বিনস তো? হ্যাঁ, কি দাম এটা? এটা হচ্ছে 35 টাকা কিলো।
35 টাকা কিলো। কুমড়ো রয়েছে আপনাদের দেখতে পাচ্ছি। হ্যাঁ, কুমড়ো কি দাম? এই কাটা কুমড়ো 30 টাকা কিলো, আর গোটা নিলে 25 টাকা কিলো। আর এই যে গাজর গাজর 40 টাকা কিলো। 40 টাকা কিলো। 40 টাকা কিলো। আর এই সাদা বেগুনগুলো কি দাম? এই বেগুনটা 25 টাকা কিলো। 25 টাকা। হ্যাঁ, আর পাশাপাশি বাঁধাকপি ওই বাঁধাকপি ওটা 20 টাকা কিলো। 20 টাকা। 20 টাকা কিলো। আর আপনাদের ফুলকপি তো আছে, হ্যাঁ, ফুলকপির দাম কি যাচ্ছে? ফুলকপি একটা 25 টাকা 30 টাকা পিস, মানে দু রকমের রয়েছে, একটা 25 টাকা একটা 30 টাকা পিস। আর রসুনের দাম? রসুনের দাম 30 টাকা 100। 30 টাকা শ। হ্যাঁ, তো একটা বিষয় জানতে হচ্ছে যে এই যে আপনাদের যে এই যে দাম যা বললেন, গঙ্গাসাগরের সময় কি দাম বাড়ে না? না এমন কিছু না, 2-1 টাকা কিলো প্রতি বাড়ে। হ্যাঁ হ্যাঁ। 2-1 টাকা কিলো প্রতি বাড়ে, আবার মেলার পরে ওটা কমে যায়। পুণ্যার্থী তো প্রচুর আসছে এখানে। হ্যাঁ, প্রচুর পুণ্যার্থী আসছে। সেক্ষেত্রে কিরকম বিক্রি বাটা হয়েছে? মোটামুটি, খুব একটা ভালো নয়, খুব একটা খারাপ, মোটামুটি বিক্রি বাটা হচ্ছে। আর আপনারা যে নিয়ে আসেন এই সবজি কোথা থেকে? কলকাতা থেকে? না, কলকাতা থেকে আসে না, কাকদ্বীপ, আমাদের কাকদ্বীপ মার্কেট রয়েছে, কাকদ্বীপ মার্কেট থেকে আসে। কলকাতা থেকে কাকদ্বীপ মার্কেটের কি সুবিধা বেশি? হ্যাঁ, সুবিধা বেশি, একটু ক্যারিং খরচা একটু কম হয়। কম হয়। আচ্ছা, তাতে কি বিক্রি করতে কোনো অসুবিধা হয় না? না, বিক্রি করতে আমাদের অসুবিধা না, সারা বছর। এখানকার স্থানীয় লোকেরা কি নেয় না এমনি গঙ্গাসাগরে যারা আসে তারাই? না, স্থানীয়রা এখান থেকে নেয়, আর যারা বাইরে থেকে আসে তারাও নেয়। সব মিলিয়ে কি বলবেন, গঙ্গাসাগর প্রত্যেক বছর কি আসছেন তো আপনারা? হ্যাঁ, আমরা প্রত্যেক তাতে বছর। কতটা সুবিধা এই মেলাতে এরকম সবজি নিয়ে এসে? আমাদের সুবিধা বলতে এককালীন একটা বেশি অঙ্কে টাকা বিক্রি হলে সারাদিনে, আর আমরা বাজারে বসি, সেখানে যেখানে একটু কম হয় এখানে একটু বেশি বিক্রি বাট্টা হয়, এই জন্য আমাদের সুবিধা আর কি এটা। এই সাগর মেলা বসেন, এখানে বসতে গেলে কোনো পারমিশন বা কিছু নিতে হয়? না, একটা ওই থানা পারমিশন একটা করতে হয় আমাদের। কোনো টাকা পয়সা লাগে? না, বর্তমান কোনো টাকা পয়সা নেয় না এখানে, মানে ফ্রি অফ কস্টে? ফ্রি অফ কস্টে আমরা এখানে বসি। আচ্ছা, শুধু থানার পারমিশন? হ্যাঁ, শুধু থানার পারমিশন, প্রশাসনের আপনার নাম? আমার নাম মানিক দাস, ধবলাট শিবপুর। অর্থাৎ শোনাই গেল এই মানিকবাবু যেটা বললেন, গঙ্গাসাগর যার দোকানের থেকে আপনারা এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, বাজারের ছবিটা তুলে ধরেছি, কারণ প্রত্যেক সময় আমরা যেমন কলকাতায় বাজারে শুনতে পারি যে কলকাতায় সবজির দাম বেড়েছে, ফুলকপি বাঁধাকপি থেকে আরম্ভ করে টমেটো আলু পেঁয়াজ, সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে গঙ্গাসাগরে এসে গঙ্গাসাগরে বাজারে কিন্তু একই ধরনের খুব একটা কিন্তু হেরফের নেই। এবং যেটা জানালেন, অর্থাৎ মানিকবাবু যেটা জানালেন যে এই বছরে তাদের যে সবজির যে বাজার, অর্থাৎ সেভাবে কোনো বিয়ে হয়নি এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই বিক্রি কিনতে আসে। আমি তেমনই আরেকজনকে পেয়ে গেছি, এই যে গঙ্গাসাগরের সময় বাজার করতে এসছে, তো কতটা সুবিধা হয় বা প্রত্যেক সারা বছরের থেকে সাগরমেলাতে এসে জিনিস কিনতে? সাগরমেলাতে জিনিস কিনতে এসে মানে যেটা দেখছি আমরা যে একটু এখানে তো এদের ট্যাক্স দিয়ে বসতে হয়, একটু বাজার রেটটা বেশি এবং সব কিছু পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো প্রথমত আগে এটা জানতে চেষ্টা করছি যে আপনি কি গঙ্গাসাগরেই থাকেন না কলকাতা থেকে এসেছেন? আমি সাগরেই বাড়ি। সাগরের বাড়ি? হ্যাঁ। তো সাগরে বাড়ি আর সাগরেই রয়েছেন, বাজারও করছেন, কি বলবেন নর্মাল বাজারের থেকে জিনিসপত্রের দামটা এখন সবজির দামটা কি একই আছে না বেশি আছে? প্রায় একই বললেই চলে, খুব একটা বাড়ে না। আর আমি তো দেখতে পাচ্ছি এখানে প্রচুর সবজি রয়েছে, বিভিন্ন ধরনের সবজি রয়েছে। হ্যাঁ। সুবিধা কতটা হয় বাজারে এসে? বাজারে এসে মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে মাল এখানে। এবছরে যাত্রীর সংখ্যা কম, এবার যে বাজার এরা যে মজুত করেছে মাল, সে মাল বিক্রি হচ্ছে না। আপনি দীর্ঘ কত বছর ধরে সাগরমেলাটাকে দেখছেন? আমি মিনিমাম 35 বছর। 35 বছরের অভিজ্ঞতা। এই বছরে কি মনে হচ্ছে, মানে অনেক যাত্রী সংখ্যা কমেছে? অনেক কম, তাও আনুমানিক 30-40 লাখ হবে? অসম্ভব, হবে না। 25-30-এর মধ্যেই থাকবে। তাহলে একটা কথা জানতে ইচ্ছা করছে যে বাজার করতে এসেছেন, 35 বছরের অভিজ্ঞতা, সাগরমেলাকে এখন কেমন ভাবে দেখছেন? 35 বছর এখন আগে? শুনুন, 2011 সালে খরচ করেছিল সরকার 19 কোটি টাকা, এবারে খরচ করছে সরকার 263 কোটি টাকা। অত ভালো তো লাগবে। তাতে কতটা সুবিধা হচ্ছে যত ভালো হচ্ছে? সুবিধা হলে নদী যে ভাঙন, এতে মানুষের যে ঘুরপথ দিয়ে আসা খুব কষ্ট, পার্মানেন্ট কোনো কাজ হচ্ছে না, সব কিছু অস্থায়ী কাজ হচ্ছে। আরেকটা জিনিস দেখলাম আমরা এই সাগর মেলাতে এসে, এই যে গঙ্গার পাড় মানে ভাঙছে, আপনি যেহেতু সাগরের লোক তাই আপনাকে প্রশ্নটা করলাম, এই বিষয় নিয়ে কি মনে করেন এই বিষয়টা? এ বিষয় নিয়ে যদি সরকার পার্মানেন্ট কিছু কাজ করতো মনে হয় খুব ভালো হতো,
কারণ এই যে কাজগুলো হচ্ছে সম্পূর্ণ অস্থায়ী। এই ধরুন অমাবস্যার দিন রাত্রিতে যেটা জিপিটিএ অনুষ্ঠান করে একদম 2 নম্বর মানে সি বিচ মন্দির থেকে একদম দক্ষিণে, এটা জোয়ার এসে ভেঙে দিয়ে গেল, অনুষ্ঠান করতেই পারলো না। তাহলে অস্থায়ী কাজ, এটা স্থায়ী কাজ হচ্ছে না। তাহলে সর্বসাকুল্যে আমরা বলতে পারি বাজারের জায়গায় দাঁড়িয়ে বাজারের সবজি একদম নর্মাল দামে, একদম নর্মাল দাম। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার নাম? আমার নাম বিকাশ দাস, বাড়ি কমলপুর। আর এখানে আমরা এই মোটামুটি পিএইচির কাজ করি, আমরা দীর্ঘদিন ধরে করছি। পিএইচির কাজ করেন আপনারা? হ্যাঁ। তাহলে তো খুব ভালো খবর একটা। পিএইচির কাজ করতে কত রকম মানে কত ভালো লাগছে এতদিনের অভিজ্ঞতা কি? এতদিনের অভিজ্ঞতা বলতে কি বলবেন পিএইচির যে কাজ করেন আপনি? আমরা পিএইচির কাজ করি যথেষ্ট ভালো, কিন্তু আগের থেকে আমরা যে এই পয়সা খরচা করে কাজ করছি, পার্ট পেমেন্ট তো পাচ্ছি না। আগে যে পেমেন্টটা পাচ্ছি আমরা ধরুন 6 মাস 7 মাস 8 মাস 10 মাস লাগছে। আগে যেমন পেমেন্ট হতো মার্চের মধ্যে, সেটা হচ্ছে না এখন। আর পিএইচির অবস্থা কাজকর্ম কেমন? মানে আগে ভালো, আগের থেকে কাজ অনেক কিন্তু বেড়েছে বেটার। পানীয় জল থেকে লাইট ইত্যাদি করে সব কিছু বেটার এখন। অনেক ধন্যবাদ। আপনার নামটা আরেকবার যদি বলেন? বিকাশ দাস, কমলপুর, সাগর। অর্থাৎ আমরা যে খবরটা তুলে ধরলাম, একদিকে যেমন বাজারের ছবিটা যেমন তুলে ধরলাম, পাশাপাশি যে ছবিটা পেয়ে গেলাম, যাকে পেলাম তিনি কিন্তু দীর্ঘ 35 বছরের অভিজ্ঞতা, তিনি একজন পিএইচির মানে কাজকর্ম করে, তিনি কিন্তু বাজার করতে এসেছেন, তার থেকে অভিজ্ঞতার কথা শুনতে পারলাম এবং বাজারের ছবিটা আপনারা দেখালাম। পুরোপুরি সাকুল্যেই বলা যেতে পারে যে গঙ্গাসাগরের বাজারের এই মুহূর্তের পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিকই বলা যেতে পারে। এতক্ষণ আপনাদের সাগর মেলা থেকে যেমন সবজির ছবিটা তুলে ধরলাম, সবজি কত ধরনের পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, সাগর মেলার একটা সাইডে এই বাজারটা বসে মাছের বাজার, অর্থাৎ ঠিক কলকাতার মতনই এই সাগর মেলাতে এই অস্থায়ীভাবে এই মাছের বাজার বসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা প্রথমে দেখাবো যে ছবিগুলো, অর্থাৎ এই গঙ্গাসাগরে এলে আমরা দেখতে পাচ্ছি সচরাচর এই মাছগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ রুই কাতলা ভেটকি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এই গঙ্গাসাগরে এসে, অর্থাৎ গঙ্গাসাগরে এসে এই মাছগুলো কি কলকাতার থেকে দাম বেশি না কম সেটাও জেনে নেব, কারণ কিছুক্ষণ আগেই আপনাদের দেখালাম যে সবজি যেমন কি দাম চলছে, পাশাপাশি এই মাছের দামটা তুলে ধরবো। একটু কথা বলে নেব। এই যে গঙ্গাসাগরের এই যে মাছের বাজার আপনাদের, এটা কি অস্থায়ী বাজার না সাগর মেলার জন্য বসা? এটা অস্থায়ী বাজার, মেলার জন্য। প্রত্যেক বছর বসান? প্রত্যেক বছর। কত বছর ধরে? আমাদের চলছে 30 বছর। এই বছরের ব্যবসা কেমন হলো মাছের? ভালো না। কেন? লোক আসেনি না? লোক কম, এমনি বাজারে মাছের দামও বাড়া। মানে গত বছর তুলনায় লোক কম হয়েছে? লোক কম হয়েছে এবং মাছের দামও বেড়েছে, যার জন্য মানুষ কিনছে না। দাম বলবেন আপনি আমাকে? এটা কি মাছ? বলুন। এটা কি মাছ? এটা জাপানি পুঁটি। কি দাম? এটা 180 টাকা। 180 টাকা কেজি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কাতলা 250 টাকা। 250 টাকা। হুম। পাশাপাশি এই যে রুই দেখতে পাচ্ছি, কি দাম? রুই 200 টাকা। রুই 200? হ্যাঁ হ্যাঁ। আমি তো এখানে দেখতে পাচ্ছি বেশ এই সাইজের কি মাছ? ভাঙন মাছ। ওটা কি দাম? ওটা 200 টাকা। 200 টাকা কেজি? 200 টাকা কেজি। আর এইটা? ওটা ব্ল্যাক কাপ বলে আমাদের এখানে। আচ্ছা। ওটা 250 টাকা কেজি। 250 টাকা কেজি? হুম। আর এটা তো বড় ভেটকি? হ্যাঁ, বড় ভেটকি। এটা কি কত ওজনের মাছ? ওটা 7 কেজি আছে। কত দাম? ওটা 700 টাকা কেজি। 700? 700। আর এইগুলো কি কমপ্লিট? হ্যাঁ, কমপ্লিট। কি দাম এগুলো? ওগুলো 500 টাকা। 500 টাকা। হ্যাঁ। এই যে দামগুলো বলছেন আপনি, এই যে দাম আপনি যেগুলো বললেন, এগুলো কি সারা বছরের দাম কি এরকম না? সারা বছরের দাম, সারা বছরের দাম। ওই ভেটকিটা যেটা একটু মেলার জন্য বাড়া, না হলে প্রায় সেম দাম আমাদের সাগরে বিক্রি হয়। এখানকার লোকাল মাছ সব আমাদের। কোথা থেকে আনেন? সাগরের মাছ সব। সাগরের মাছ? গঙ্গাসাগরের মাছ। বেশি কি স্থানীয় লোকেরা বেশি নিতে আসে না এই মেলাতে যারা পুণ্যার্থী যারা আছে তারা নিতে আসে? না, লোকাল লোকই খায় বেশি, পুণ্যার্থীরা তো খায় না। এই দোকানদার, পুলিশের যারা লোক এসছে ওনারা মাছগুলো খায়। পারমিশন আপনাদের নিতে হয় এই জায়গাটা বাজার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার থেকে পারমিশন নিতে হয়? বিএলআর অফিস থেকে।
তার জন্য কোনো টাকা পয়সা দিতে হয়? 500 টাকা পার ডিসিয়ার, পার ডিসিয়ার মতলব 10/10 আপনাকে দিতে হয় 500 টাকা। কত তারিখ অবধি নিয়ে এখানে ব্যবসা করছে? 8 তারিখ থেকে 17 তারিখ করবে, হ্যাঁ। তারপরে চলে যাবে। চলে যেতে হয়। থাকেন কোথায়? আমাদের এখানে এই ঘরেই বর্তমান থাকি। আমরা স্থানীয় লোক, কালীবাজারে মেলা থেকে 5 কিলোমিটার দূরে। সেখানে কি মাছের কাজ করে? মাছের বাজার আছে। এই এতদিনের অভিজ্ঞতা কি বলে? এই বছরের অভিজ্ঞতা কি বলছে বাজারে? বাজার খারাপ, খুব খারাপ এবছরের। গত বছর যে বাজার ছিল তার তুলনায় অনেক খারাপ বাজার এবছর। আপনার নাম? সন্দীপ মাইতি। অর্থাৎ সন্দীপবাবু যেটা জানালেন, গঙ্গাসাগরের বাজার থেকে আমরা যেটা জানতে পারলাম, বিভিন্ন ধরনের মাছ কিন্তু দেখতে পাচ্ছি। পাশাপাশি কিন্তু যেই খবরটা আমরা জানতে পারলাম যে সঞ্জীববাবুর অর্থাৎ মাছের বাজারের অবস্থা খুব একটা ভালো না, ব্যবসা খুব একটা ভালো নেই, কারণ বেশি সংখ্যক লোক কিন্তু গঙ্গাসাগরে আসেননি, তেমনটাই তিনি জানাচ্ছেন। এতক্ষণ পর্যন্ত গঙ্গাসাগর থেকে আপনাদের খবরটা তুলে ধরলাম বাজার দর হিসাবে। অর্থাৎ কলকাতায় বিভিন্ন জায়গা থেকে যেমন আপনাদের বাজার দর আপনাদের দেখাই, তেমনি গঙ্গাসাগরের বিভিন্ন আপডেট তুলে ধরার জন্য গঙ্গাসাগর থেকে আপনাদের সেই খবরগুলো যেমন দিচ্ছি। পাশাপাশি গঙ্গাসাগরে যারা আসছে, সারা বছরের মতন গঙ্গাসাগরে এসে যারা আসে তাদের কি সবজি যেমনভাবে কিনছেন, অর্থাৎ সেই দামটা কি বেশি না কম? একদিকে যেমন যেটা জানা গেল যে সবজির দাম অনেকটাই একই রকম বলা যেতে পারে, তবে মাছের দাম যেটা দেখলাম সেটাও কিন্তু একই রকম দেখতে পাচ্ছি। পাশাপাশি যেটা জানালেন যে এই বছরের কিন্তু গত বছরের তুলনায় পুণ্যার্থী সংখ্যা কম বলে বাজার খুব একটা ভালো যায়নি। এই মুহূর্তে গঙ্গাসাগর থেকে 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।